হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু 65-এর রেসিপি। প্রথমেই 9টা আলু আমরা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। তারপরে ওগুলোকে একটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেলে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো নোংরা না থাকে। জলটা একটু ঝরিয়ে নিয়েই ওটাকে হাত দিয়ে চিপে জলটা যেটুকু আছে সেটুকু বার করে দিতে হবে ভালো করে। তারপরে সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ওর মধ্যে প্রথমেই দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ওটাকে মেখে দেবো। এবার আমরা যেহেতু 9টা আলু নিয়েছি, ওই জন্য আমাদের পরিমাণটা একটু বেশি মশলার। আপনারা চাইলে মশলার পরিমাণ কমও নিতে পারেন। আপনাদের যে কটা আলু নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনারা কতটা মশলা ব্যবহার করছেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও সেম, আপনারা যত কটা আলু নেবেন সেই হিসেবে কর্নফ্লাওয়ারটা কোয়ান্টিটিটা ম্যাটার করবে। দিয়ে মাখা হয়ে গেছে ভালো করে। এবার 6 চামচ তেল নিয়েছি, ভালো করে গরম করে এরকম বলস বানিয়ে নেব এই আলুর মাখাটা দিয়ে। গরম তেলে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি, লালচে লালচে করে ভেজে নেব। এবার ওই সেম তেলেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়ে ভালো করে নেড়ে নিয়ে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নেব, সেটার কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। 1 চামচ নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে গলে মিশে যায়। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটুখানি তন্দুরি মশলা। আপনাদের কাছে গরম মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি তন্দুরিটা ব্যবহার করি, তা একটু বেশি ভালো টেস্টের জন্য। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে একটা গোটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাকে পুরোটাই দিয়ে দেবো ধুয়ে। ভালো করে ভাজবো যতক্ষণ না ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। অলমোস্ট ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজাই হয়ে এসছে। এবার এর মধ্যে 1/4 চামচ মরিচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু লোতে আছে, আর একটুখানি জল দিয়ে দেবো যাতে দইটা ফেটে না যায়। আমারটা ঘরে পাতা নয়, কিন্তু আপনারা চাইলে ঘরে পাতা দইও দিতে পারেন। ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। এবার এর মধ্যে 2 চামচ দইটা চিনি ফাটিনি, দিয়ে এটা দিয়েছি। দইটার কনসিস্টেন্সিটা ওরকম। আমাদের যেহেতু পরিমাণটা একটু বেশি, ওই জন্য আমাদের নুন আর চিনির পরিমাণটাও একটু পরিমাণে বেশি। আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন, সেটা পুরোপুরি নিজের টেস্টের উপর ডিপেন্ড করছে। এবার ভালো করেই দেখতে পাচ্ছি রঙটা এসে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এখনও আরেকটু কষাতে হবে, তাই ভালো করে এখনও একটু নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা কিন্তু এখনও
লোতেই আছে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে ঝালও হবে না, কিন্তু ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে। একটা টক মিষ্টি আর ঝালের একটা কম্বিনেশন ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। এই যে সুন্দর লাল রংটা ছেড়েছে, এটার জন্যই এতক্ষণ ধরে কষানোটা। যখন এই লাল রংটা এসে যাবে তখনই বুঝবেন যে মশলা কষে গেছে। এরপর বড়াগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা ভালো করে বড়ার গায়ে লেগে যায়, বড়ার ভেতর অবধি যায়। ভালো করে নাড়তে হবে। একটু ফ্লেমটাকে হাই করে দিয়েছি, যাতে ভালো করে জিনিসটা ভেজে নিই। তারপর ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর ধনেপাতাতে একটা সাটেল ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা রুটির সাথে খেতে পারেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও।